বলে মানুষকে দাফন করে কবরে একটা আজান দিয়ে দিতে পারা, এটা মইয়তের জন্য বড় এহসান। মইয়তের জন্য বড় কি? কেন? ওই যে ইবলিশ ঢুকবে কবরের ভিতরে, নিজেকে খোদা দাবি করে ইশারা করবে, আমাকে দেখাইয়া দাও। তাহলে ইবলিশকে দৌড়াবার, ইবলিশকে তাড়াবার বড় অস্ত্রের নাম কি? আযান। আমার নবীজি বললেন, ইযা আযানাল মুআযযিনু আদবারা শায়তানু ওয়া লাহু দুরাত। মুআযযিন সাহেব যখন আজান শুরু করে দেন, ইবলিশ কাছে থাকতে পারে না। এই আজান ইবলিশের জন্য বড় মারাত্মক অ্যাটেম্প। সে কাছে থাকতে পারে না, অনেক দূরে চলে যায় আজানের শব্দ শুনলে। সেজন্য কবরের ভিতরে আপনারা, আমার মুরব্বী, আমার আত্মীয়, আপনার আত্মীয়, আমার এলাকার মানুষ, আপনার এলাকার মানুষ, কবরে ঢুকাই দিলে ইবলিশ ডিস্টার্ব করে। তাহলে ইবলিশ থেকে বাঁচাবার বড় পন্থার নাম হলো কবরের পারে একটা আজান দিতে পারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইতিপূর্বে সূরাতুস সাবা ৩৯ নং আয়াত আমরা শেষ করেছিলাম, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। হে রাসূল আপনি বলুন, আমার রব যাকে ইচ্ছা তাকে ব্যাপক রিজিক দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে রিজিক কম দিয়ে পরীক্ষা করেন। আর সম্পদ যে আল্লাহ দান করেন, এটার উদ্দেশ্য হচ্ছে এই সম্পদগুলো আমার বান্দা কি করে, শুধু নিজে খায় না অসহায় বান্দাকেও দেয়। এগুলো আল্লাহ পাকের পরীক্ষা। এই পরীক্ষাতে অধিকাংশ মানুষ ফেল মারতেছে। হাজার হাজার কোটি টাকা অর্জন করে দুনিয়াতে কোটি কোটি টাকা রেখে নিজে খালি হাতে কবরে চলে যায় অধিকাংশ মুসলমান। বিধর্মীর কথা কি বলবো, এরা তো আখেরাতে এদের কোনো অংশ নেই। লা খালাকা লাহুম, লা খালাকা লাহুম ফিল আখিরাহ, এদের জন্য কোনো অংশ আখেরাতে নেই। কিন্তু আমাদের আখেরাতের একটা হিসাব আছে কি না? ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। কিন্তু বিধর্মীদের জন্য তো সব বরাবর আখেরাতে। যারা ভালো করে, ভালোর বিনিময়ে আল্লাহ তাদেরকে দুনিয়া তো দিয়ে দেয়। বিধর্মীদেরকে আখেরাতে এদের কোনো সওয়াব নাই, এদের শুধু একাব আছে, এদের জন্য শুধু শাস্তি আর শাস্তি আছে। আর ইমানদারের জন্য একাবও আছে, সওয়াবও আছে। আল্লাহ বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। কেউ, হে রাসূল আপনি বলে দিন, তোমাদের মধ্যে যারাই আল্লাহ রাস্তায় খরচ করো, এদিকে খরচ করতে দেন নাই, ওদিকে সেই টাকা আমার আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ফিল আপ করে দেয়। এমনি খলক বলা হয় পিছে, এখানে এদিকে সামনে দিবে বন্দা, পিছনে আমার আল্লাহ জায়গা বরাবর। হয়তো 100 টাকা খরচ করেছে, আমার আল্লাহ কমপক্ষে হলো 1000 টাকা দিবে। কমে দিল, আল্লাহ পাক কিভাবে বরকত দিবে আমরা নিজেরাও বুঝি না। সেজন্য আমাদের কাছে এখন আল্লাহ পাকের উপর আস্থা, ভরসা মুসলিম মিল্লাতের কাছে নাই বললেই চলে। আল্লাহ বলেন, ওয়াহুয়া খায়রুর রাযিকিন, আমার আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রিজিক আল্লাহই দেন, সেজন্য কাউকে রিজিক বেশি দিয়ে পরীক্ষা, আবার কাউকে কম দিয়ে পরীক্ষা।
সেজন্য আমাদের নবীজি বলেছেন, দুনিয়াবি বিষয় হলে আমাদের উচিত নিচের দিকে দেখা। আরেকজনের কাছে কোটি টাকা আছে, আমার কাছে নাই, এটা দেখলে অন্তর চটপট করবে কোটি টাকার মালিক হওয়ার জন্য। তো নবীজি বলেন, দুনিয়াবি বিষয় হলে উপরে দেখিও না, দুনিয়াবি বিষয় হলে তোমার নিচে যিনি, তুমি তো ভালো খাচ্ছ, আরেকজন খাবার জন্য পাচ্ছে না, তাকে দেখো। তুমি তো রাতে আরামে ঘুমাইতে পারছো, শীতের মৌসুমে অনেকে ঘরে কাতরাচ্ছে, কেন? ভিতরে বাহিরে বরাবর শীত কন্ট্রোল হচ্ছে না, তুমি তাকে দেখো। সেই তুলনায় আল্লাহ তোমাকে অনেক আরামে রেখেছে, তখন তোমার ভিতর থেকে শুকরিয়াটা এসে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ কি বললেন, আজকে এখান থেকে শুরু হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া ইয়াওমা ইয়াহশুরুহুম জামিআ সুম্মা ইয়াকুলু লিল মালাইকাতি আহাউলাই ইয়্যাকুম কানু ইয়াবুদুন। এই বান্দারা যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমার আল্লাহ বলি ইয়াওমা ইয়াহশুরুহুম জামিআ, সবাইকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হাসর করবেন। হাসর অর্থ হলো একত্রিত করা। রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যারাই আসবে, কিয়ামতের ময়দানে সবাইকে একটা ময়দানে উপস্থিত করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটার নাম ইয়াউমুল মাহশার। ইয়াউমুল মাহশার, ইয়াউমুল হাশর, একত্রিত হওয়ার দিন। আল্লাহ বলে ইয়াউমা ইয়াহশুরুহুম জামিআ, সবাইকে আমি এক জায়গায় একত্রিত করব। সুম্মা ইয়াকুল, এরপরে আমার আল্লাহ বলবেন লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে সম্বোধন করে বলবেন, আহাউলা ইয়াকুম কানু ইয়াবুদুন, এরা তো আমার ইবাদত করতো না, এরা তো আমাকে সিজদা দিত না, এরা আমাকে রুকু করতো না, আমার তাসবিহ পড়তো না, এরা কি ফেরেশতারা তোমাদের ইবাদত করতো নাকি? আল্লাহ জানে কি না? জানার পরও আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, আহাউলাই ইয়াকুম কানু ইয়াবুদুন, এরা কি তোমাদের ইবাদত করতো? ক্বালু, ফেরেশতারা উত্তর দিবে, সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, ও আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমরা, এরা আমাদের কোনো ওলি নয়, আমাদের ওলি হচ্ছেন তুমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তো আমাদের ওলি, তুমি তো ভালো করে জানো। বল কানু ইয়াবুদুনাল জিন্না, এরা তো জিনের ইবাদত করত। শয়তান হলো কি? জিন। ওয়া কানা মিনাল জিন্নে, আছে না কোরআন শরীফে ইবলিসের ব্যাপারে? ইবলিস হচ্ছে কিসের তৈরি? আগুনের। এরা জিনজাত। ও আল্লাহ, এরা আমাদের ইবাদত করতো না, আমাদের কথাই চলতো না, এরা চলতো জিনের কথায়, ইবলিসের কথায়। ইবলিসের সঙ্গীরা যা যা বলতো এরা তাই করত। এরা জিন্নাতের কথা শুনতো। ওয়া কানু বাল কানু ইয়াবুদুনাল জিন্না, এরা জিনেরই ইবাদত করত। আমরা ফেরেশতার ইবাদত করত না, তুমি আল্লাহরও ইবাদত করত না, এরা ইবাদত করত জিনের। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। এই মূর্তি পূজা শিখাইলো কে? এ জিন, ইবলিস। ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠাই নেওয়ার পরে, এর আগে শিরিক ছিল না। আল্লাহ ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠাই নেওয়ার পর যখন ওনার আত্মীয়রা কান্নাকাটি করছে, কোথাও ওনাকে মিলছে না, এই সুযোগে ইবলিস সদ্ব্যবহার করে ফেলেছে। কিরকম সুযোগে সদ্ব্যবহার? ইবলিসেরটা কি আর সদ্ব্যবহার?
ইবলিশের তা তো সৎ ব্যবহার না, এমনি আমি কথার কথাই বললাম। ইবলিশ সুযোগে কাজ করে ফেলেছে। কি কাজ? সে বলছে তোমরা কাঁদছো কেন? কেউ বলছে আমাদের বাবা কোথায় গেছে কে পাচ্ছি না, কেউ বলে নানা নাই, কেউ বলে দাদা নাই, এক একজন এক একটা নাম ধরে কান্দে। আচ্ছা বলে একটু অপেক্ষা করে আমি আসতেছি। ইবলিশ কি করলো? হযরত ইদ্রিস আলাইহিস সালামের একটা ছবি অঙ্কন করে এদের সামনে এনে দিচ্ছে, বলে তোমাদের দাদা, তোমাদের নানা, তোমাদের বাবা এরকম নাকি? বলে হ্যাঁ হুবহু ছবি। বলে ছবি? বলে আমি তোমাদের জন্য আনছি, তোমাদের প্রশান্তির জন্য। ওনার জন্য মন টানলে একটু ছবির সামনে আনলে তোমরা একটু মনে প্রশান্তি পাবা। এরাও খুশি হয়ে গেছে। এগুলা কাজ কার? ইবলিশের। এক পর্যায়ে কি করলো? এরা যখনই ইদ্রিস আলাইহিস সালামের স্মরণ হয়, পটোর সামনে আসে, কান্দে। এইভাবে করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাকের ইবাদত ভুলে গেল। সিজদা আল্লাহকে দেয় না, রুকু আল্লাহকে করে না। এরা এই পটুকে সিজদা করা শুরু করে দিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পটুর ইবাদত শিখাইছে কে? ইবলিশ। আমাদের দেশে অনেক জাহেলরা পটুর ইবাদত করে, নাম দেয় সুন্নি। নাম কি? এরা কি সুন্নি? এদের নাম কি? সবসময় আমরা একটা কথা বলি, সুন্নিরা ভণ্ডামি করে না। ভণ্ডামির পক্ষে সুন্নিয়ত নাই। পটুকে সামনে রেখে পটুকে গলার মালা দেওয়া, পটুকে সামনে রেখে সিজদা মারা, এগুলা চেহালতি মূর্খতা, এগুলার নাম ভণ্ডামি। এগুলার সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক। এই কাজটা শিখাইল কে? ইবলিশ। অনেকে বেশি আবেগে গিয়ে এমন কাজ করে ফেলে যেগুলা বদনাম হয় সুন্নিয়তের। এটা জায়েজ আছে কি নাই সেটা দেখে না। এখন অনলাইন যুগ, ফেসবুকের যুগ, কোথায় কে কি করে সব ভিডিও করে ফেসবুকে আপলোড দেয়, দেখে না। সেজন্য অনেক সতর্ক। সেজন্য অনুরোধ জানাবো, এমন কোনো কাজ আমার পক্ষ থেকে যাতে না হয় যেটা আমার মাধ্যমে সুন্নিয়তের বদনাম হয়। আপনি এমন কাজ করবেন না যে আপনার মাধ্যমে সুন্নিয়তের বদনাম হবে। সবসময় সুন্নিয়তের সুনাম হয়, সম্মান রক্ষা হয়। এই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুক, আমিন বলেন। তাহলে পটুর ইবাদত শিখাইল কে? এক পর্যায়ে এমন ইবাদত শুরু করেছে, পটুর ইবাদত। এখন ওই পটু দিয়ে কাজ করে না, এরা মাটি দিয়ে পাথর দিয়ে মূর্তি বানানো শুরু হয়ে গেছে। মূর্তি বানাইয়া মূর্তি পূজা শুরু। এমন অবস্থা হয়ে গেল, সর্বপ্রথম আমার আল্লাহ এগুলাকে শিক্ষা দেওয়ার জন্য, এই শিরিক থেকে মানুষকে দূরে রাখবার জন্য সর্বপ্রথম শরীয়ত দিয়ে হযরতে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালামের শরীয়ত হলো শরীয়তে তাশরিঈ, শরীয়তের ওহী। সেজন্য কোরআন শরীফে আল্লাহ আমাদের নবীর ওহীর সাদৃশ্য দিয়েছেন নূহ আলাইহিস সালামের ওহীর সাথে। আল্লাহ পাক বললেন, ইন্না আওহায়না ইলাইকা কামা আওহায়না ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। কেন? নূহ আলাইহিস সালামের আগে ওহী ছিল না? ছিল। ইদ্রিস আলাইহিস সালাম, ওনার কাছে 30টা সহিফা নাযিল করেছে। আদম আলাইহিস সালামের কাছে ওহী আসতো, শীশ আলাইহিস সালামের কাছে ওহী আসতো, কিন্তু আমাদের নবীর ওহীটাকে ওনাদের সাথে সাদৃশ্য দেয় নাই। সাদৃশ্য দিয়েছে কাদের? কার? হযরতে নূহ এবং নূহ আলাইহিস সালামের পরবর্তী। কেন? শরীয়তের উপর। কারণ আমাদের নবীর ওহীটা হলো ওহীয়ত তাশরিঈ, শরীয়তের ওহী। সর্বপ্রথম শরীয়তের ওহী প্রেরণ করছেন হযরতে নূহ আলাইহিস সালামের মাধ্যমে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দেখেন শিরিক এমনভাবে ছড়িয়ে গেছে,
নূহ আলাইহিস সালাম 950 বছর তাবলীগ করেও 80-81 জন মাত্র মুসলমান বানাইতে পেরেছে, বাকিরা মুসলমান হলো না, শিরকে নিমজ্জিত হয়ে রাখল। আর ওনাকে জুলম ও সিতম করে, ওনার উপর জুলুম করে, অন্যায় করে, তো উনি আর সহ্য করতে না পেরে আল্লাহর কাছে একটা দোয়া করে দিলেন, রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা, আল্লাহ কাফেরকে জমিনে রাখিও না, এদেরকে ধূলিসাৎ করে দাও, এরা জন্ম দিলে কাফের জন্ম দিবে, এদেরকে ধ্বংস করে দাও। তো নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন, তুফান দিল, এদেরকে ধ্বংস করে দিল। একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। তো কি বলতে চাইছিলাম, মূলত কাজটা করাইলো কে? একটু সবাই বলি কে? ইবলিস। এটা কোন জাতি? জিন জাতি। সেজন্য ফেরেশতারা বলেছেন, বল কানু ইয়াবুদুনাল জিন্না, ও আল্লাহ এরা তোমারও ইবাদত করত না, আমাদেরও ইবাদত করত না, ইবাদত করত জিনের, জিনের কথাই উঠতো আর বসতো, ইবলিস যেটা বলতো সেটাই করত, এভাবে চলতো। আকসারুহুম বিহিম মুমিনুন, এরা জিনের ব্যাপারে শয়তানের ব্যাপারে ঈমান রাখতো। এরা তুমি আল্লাহর কুদরত মানে না, শয়তানের ক্ষমতা মানে। আমাদের দেশে এরকম আছে, ইবলিসি ক্ষমতা মানেনি, রসুলের ক্ষমতা আল্লাহ যে দিয়েছেন এটা মানে না। যেমন একটা হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, সবাই একটু মনোযোগে শুনবেন। হযরত ইমামে হাকিম তিরমিজি, একজন হলেন আবু ঈসা তিরমিজি, ইনি সিহাসিত্তার ইমাম, তিরমিজি শরীফ লিখেছেন। আরেকজন হলেন হাকিম তিরমিজি, উনিও বিশাল হাদিসের কিতাব লিখেছেন। ওই হাদিসের কিতাবটাও কমপক্ষ হলো 10-12 হাজার টাকা হবে একটা কিতাব। এখন তো আরো দাম, এখন ডলার দাম বেড়ে গেছে, কিতাবের দামও বেড়ে গেছে। তো ওগুলো বাহির থেকে আসে, ডলার অনুযায়ী কিতাবের দামও বেড়ে যায়। এই কিতাবের নাম নাওয়াদিরুল উসুল। নাওয়াদিরুল উসুল নামক ওই হাদিসের কিতাবেও এই হাদিসটা আসছে, বন্দাকে যখন কবরে ঢুকাই দেবে, সবাই যাব, কবরে কাকে কখন দিবে জানি না, সেজন্য সবসময় কথাটা আমাদের স্মরণ রাখতে হবে, জেনে শুনে কাউকে জুলুম করবেন না, কারো উপর সবসময় আখিরাতের কথা চিন্তা করবেন, এই দুনিয়া শেষ নয়। কেউ আপনার উপর জুলুম করলে এটা আল্লাহর উপর ছেড়ে দেবেন, দেখবেন বিচার কে করবে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর আছে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমার আল্লাহ কি সর্বশ্রেষ্ঠ বিচারক নয় কি? অবশ্যই। সেই বিচার থেকে কেউ পালাবার সুযোগ। লক্ষ্য করুন কি বলতে চেয়েছিলাম, সেই রব্বুল আলামিন বান্দাকে যখন কবরে দেবেন, ফেরেশতা দুজন পাঠাই, দুজন ফেরেশতা কবরে আসবে, ইয়াতানে মালাকানে ফায়ুকঈদানে, দুজন ফেরেশতা এসে তাকে বসায়। অথচ এতক্ষণ বসে নাই, এতক্ষণ মরা ছিল, শরীরে এত শক্ত হয়ে গেছে, উঠতে চাইলে সোজা উঠে গেছে, বসে নাই। কিন্তু কবরে ঢুকাই দেওয়ার পরে আমার নবীজি বলছেন ফায়ুকঈদানিহি, ওই দুইজন ফেরেশতা তাকে বসাবে, বসাইয়া কথা বলবে, বলবে মান রাব্বুকা, তোমার রব কে? তো ওই সময় ইবলিস বান্দার কবর উপস্থিত হয়ে যাবে। একটু জোরে বলবো না নাউজুবিল্লাহ? কে উপস্থিত হবে? ইবলিস। কবরে এমনে যাবে না, আল্লাহ সেজে যাবে। ইবলিস অনেক বান্দাকে ধোঁকা দিয়েছে রব সেজে গিয়ে। আমাদের বড় পীরের সামনেও আসছিল রব সেজে, কিন্তু বড় পীরের সামনে পারে নাই। বড় পীর একদিন রিয়াজত করছে, দেখেছে আকাশে, শূন্য আকাশে আলো হয়ে গেছে।
তখন গোস পাক এই আলো দেখে অবাক, কিরে এরকম আলো হয়ে গেল? বলে, আব্দুল কাদের, আমি তোমার উপর রাজি হয়ে গেছি, তোমাকে আর ইবাদত করা লাগবে না। সেখান থেকে আওয়াজ আসতেছে, আব্দুল কাদের, আমি তোমার রব, তোমার উপর রাজি হয়ে গেছি, তুমি আর ইবাদত করতে হবে না, তুমি অনেক কষ্ট করছো। এখন বড় পীর বলে, কিরে আমি কি ইবাদত করলাম? আমি তো আর নবীর থেকে বেশি করতে পারিনি। আমাদের নবীকে তো আল্লাহ কখনো এই কথা বলে নাই। আমি কি আর নবীর থেকে বড় হয়ে গেলাম? নিশ্চয় এখানে সমস্যা আছে। তাহলে আমি একটু মারি দিই এটেম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার পড়তে দেন নাই, নূর ভাষ্ট হয়ে গেছে। নূর কি হয়ে গেল? ফুটে গেল, ভাষ্ট হয়ে গেছে। সে বুঝে গেছে, সে আর অবস্থান নিতে পারে নাই। বলছে, আব্দুল কাদের, আমি অনেককে শেষ করে দিছি, তোমাকে পারি নাই, তোমার এলম তোমাকে বাঁচাই ফেলেছে। বড় বীর বলে, তুমি আরেক ধোঁকা দিচ্ছ, আমার এলম আমাকে বাঁচাই নাই, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। সেখানেও আর ধোঁকা দিতে পারে নাই। তাহলে আল্লাহ সে যে বড় পীরের কাছে আসছে, আর আমাদের কাছে আসবে কোথায়? আমার নবী বললেন, বান্দাকে কবরে দিলে, মান রব্বুকা বলে জিজ্ঞেস করলে ইবলিস উপস্থিত হয়ে যাবে। ইবলিস ফায়ুশিরু ইলা নাফসিহি, বান্দাকে দেখাই দেই, আমাকে দেখাই দাও, আমি এর তোমার রব। ফায়াশিরু ইলা নাফসিহি, নিজের দিকে দেখাইয়া দেয়, বান্দা আমাকে দেখাও, আমি তোমার রব। ইবলিসকে যদি না চিনে তাহলে অবস্থা খারাপ, পরীক্ষায় ফেল মারবে। সেজন্য ফতোয়ার কিতাবে আসছে, যে ফতোয়া গোটা বিশ্বব্যাপী চলে, এই ফতোয়ার নাম রদ্দুল মুখতার আলা দুরুল মুখতার। আল্লামা ইবনে আবেদিন শামী রহমতুল্লাহ আলাইহি এই ফতোয়ায়ে শামী হিসেবে গোটা বিশ্বে পরিচিত। এই ফতোয়াতে বাবুল আজানে আছে, আলা হযরত ফাজিল বরভী রাদিয়াল্লাহু তাআলা ওনার একটা কিতাব আছে, ইযানুল আজরি আলা আযানিল কবরি। বলে, মানুষকে দাফন করে কবরে একটা আজান দিয়ে দিতে পারা, এটা ময়্যতের জন্য বড় এহসান। ময়্যতের জন্য বড় কি? কেন? ওই যে ইবলিস ঢুকবে কবরের ভিতরে, নিজেকে খোদা দাবি করে ইশারা করবে, আমাকে দেখাইয়া দাও। তাহলে ইবলিসকে দৌড়াবার, ইবলিসকে তাড়াবার বড় অস্ত্রের নাম কি? আযান। আমার নবীজি বললেন, ইযা আযানাল মুআযযিনু আদবারা শায়তানু ওয়ালাহু দুরাত। মুআযযিন সাহেব যখন আজান শুরু করে দেন, ইবলিস কাছে থাকতে পারে না। এই আজান ইবলিসের জন্য বড় মারাত্মক অ্যাটেম্প। সে কাছে থাকতে পারে না, অনেক দূরে চলে যায় আজানের শব্দ শুনলে। সেজন্য কবরের ভিতরে আপনারা, আমার মুরব্বী, আমার আত্মীয়, আপনার আত্মীয়, আমার এলাকার মানুষ, আপনার এলাকার মানুষ, কবরে ঢুকাই দিলে ইবলিস ডিস্টার্ব করে। তাহলে ইবলিস থেকে বাঁচাবার বড় পন্থার নাম হলো কবরের পারে একটা আজান দিতে পারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ মারা গেছে, কবরের পারে যখন আজান দিবে, আরেকজন বলবে বেদাত বেদাত বেদাত। কিরে ভাই, বাচ্চা হলে আজান দেয় না, শুধু আজান শুধু নামাজে দেয়? নামাজ আজান শুধু আজানের নামাজে দেয় নাকি? বাচ্চা হলে আজান দেয় না? ভূমিকম্প হলে আজান দেয় না? মুসিবত আসলে আজান দেয় না? মানুষ টেনশনে বললে আজান দেয়, ঘর বন্ধ করলে আজান দেয়। ওমা সব জায়গায় আজান চলে, ওমা কবরে দিলে বেদাত। বেদাত কাকে বলে? আমার নবীজি বলছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। এই বিষয়টা একটু শিক্ষিত সমাজ বোঝার একটু চেষ্টা করুন। নবীজি বলেন, আমার যারা এই ধর্মের মধ্যে নতুন আবিষ্কার করেছে, মান আহাদাসা, আহাদাসা মান নতুন আবিষ্কার করেছে, ফি আমরিনা হাযা আমাদের ইসলামের মধ্যে, যারা আমাদের ইসলামের মধ্যে নতুন আবিষ্কার করেছে কি জিনিস? মা লাইসা মিনহু, যেটা
ইসলামী নয়, দ্বীনি নয়, ধর্মীয় নয়, যেটা ইসলামে নাই, এরকম কিছু নতুন আবিষ্কার করেছে। তাহলে নতুন আবিষ্কার করলে হবে না, নতুন আবিষ্কার এটা মা লাইসা মিনহু, এ ধর্মীয় নয়, ধর্মীয় নয়, দ্বীনি নয়। এরকম নতুন আবিষ্কার কিছু করলে ফাহুয়া রদ্দুন, উম্মত এটাকে গ্রহণ করিও না, এটাকে ছুঁড়ে মারো, এটাকে নিক্ষেপ করো। নতুন আবিষ্কার যেটা ধর্মীয় নয়। একটু বিষয় খেয়াল করেন, প্রত্যেকটা কথার পিছনে একটা আকস আছে। আকস, আকস মানে বিপরীত। রাতের কথা বললে দিনের কথা আর বলতে হয়, অটু এসে যায়। হকের কথা বললে বাতিলের কথা বলতে হয় না, অটু এসে যায়। তাহলে রদ্দুনের কথা আসলে রদ মানে মরদুদ, ফেলে দাও, গ্রহণ করিও না। একটার নাম মরদুদ আর একটার নাম মকবুল। রদের কথা আসলে কবুলের কথা আসবে, এটা হচ্ছে আকস। এগুলার নাম জ্ঞান। আজকে জ্ঞান অর্জন না করার কারণে ফিতনা লাগাই দেয়। আমার নবীজি কি বললেন? যারা ধর্মে আবিষ্কার করেছে নতুন কাজ যেটা ধর্মীয় না, নতুন কাজ যেটা কি নয়, ধর্মীয় না, তাহলে এটা ফেলে দাও। তাহলে কি বুঝলাম? নতুন কাজ যেটা ধর্মীয় কি রদ্দুন না মকবুলুন? বুঝেন না মনে হয়? যে নতুন কাজ ধর্মীয় নয় এটা ফেলে দাও। তো যেই নতুন কাজ ধর্মীয় কাজ, দ্বীনি কাজ, এটা কি রদ্দুন না মকবুলুন? তো আজান কি ধর্মীয় কাজ নয়? কি বলেন? আজান কি মা লাইসা মিনহু না মা মিনহু? এটা তো আজান, এটা তো ধর্মীয় কাজ, দ্বীনি কাজ। এটাকে বেদাত কেন বলবো? বেদাত বলার কারণ হচ্ছে জ্ঞানের অভাব। আল্লাহ সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দেখ, আমিন বলি। তাহলে এই বিষয়ে আমাদের আলা হযরত একটা স্বতন্ত্র কিতাব লিখেছেন। কিতাবের নাম হলো ইদানুল আজর আলা আযানিল কবর। কবরের পারে আজান দিলে মইয়তের জন্য বড় এহসান হয়। একটু জোরে বলি কিভাবে ইবলিস থেকে মইয়তকে বাঁচানো যায়, এর চেয়ে বড় এহসান আর হতে পারে? কিন্তু সে কেন ফতোয়া মারি দিবে, বেদাত বেদাত বলবে, এমনি না জায়েজ বলতে পারবে না? যদি বল আচ্ছা ঠিক আছে বেদাত বলছো, জায়েজ নাই বলো তো দেখি। জায়েজ নাই বলো না। কোন আয়াতের ভিত্তিতে জায়েজ নাই বলো, কোন হাদিসের ভিত্তিতে জায়েজ নাই বলো। তুমি জায়েজ নাই বললে দলিল দিতে হবে। সেজন্য এই বিষয়গুলা আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, তাহলে ইবলিস ডিস্টার্ব করে কোথায়? এট এ টাইম যদি 1 লক্ষ কবর হয়, 1 লক্ষ কবর ইবলিস থাকতে পারে কিনা? আমার এটা সবাই মানবে, এটা না বলবে না কেউ। ইবলিস যদি বলি 1 কোটির কবরে থাকতে পারে, বলে হ্যাঁ ঠিক আছে, ক্ষমতা কাটতে মানলো। আমার আল্লাহ এখানে বলতেছেন ওয়া আকতারুহুম বিহিম মুমিনুন, এদের মধ্যে এই জিন্নাতের ইবাদত যারা করে এরা ইবলিসের ব্যাপারে বরাবর ঈমান আছে, ইবলিসের ক্ষমতা মানে। আর আমি যদি বলি প্রতিটা কবরে নবীও থাকবেন, বলে না এটা সম্ভব না। প্রতিটা কবর ইবলিস থাকবে বললে মানে, আর নবী থাকলে বলে তখন মানে না। তখন আচ্ছা ইবলিসকে ক্ষমতা কে দিল? তো ইবলিসের ক্ষমতা যদি আল্লাহ দিতে পারেন, নবীর ক্ষমতা কি নিজস্ব? নবীকেও ক্ষমতা কে দিয়েছেন? তো ইবলিসেরটা আমরা মানলাম, নবীরটা মানলাম না। এটা কেমন ইনসাফ? এটা কেমন আদালত? কেমন ইসলামিয়ত? কেমন মুসলমানিয়ত? আল্লাহ আমাদের সবাইকে এ বিষয়ে সতর্ক থাকার তৌফিক দান করুন। আমার আল্লাহ বললেন ফালিয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন নাফআন ওয়ালা দাররা ওয়া নাকুলু লিল্লাযীনা যালামু যুকু আযাবান নার আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। সেদিন যারা ইবলিসের অনুসরণ করেছিল, ইবলিসের কথাই উঠেছিল, ইবলিস যা বলে তা মানে,
ইবলিসের কথাই চলেছিল। ইবলিস সব সময় চায় ভালো কাজ থেকে বিরত রাখতে। ইবলিসের পিছে পিছে যারা চলছিল এরা লাভ করতে পারে কিনা? তবে মনে রাখবেন, আল্লাহর কোনো প্রিয় বান্দা ক্ষতি করে না। আল্লাহর কোনো প্রিয় বান্দা কি করে না? ক্ষতি করে না। আল্লাহর প্রিয় বান্দারা সবসময় কি করে? লাভ করে। আমার নবীজিও বলছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, উত্তম মানুষ তো উনি যে মানুষের লাভ করে। ওলিউল্লাহরা কারো ক্ষতি করে না। হ্যাঁ, তবে মনে রাখতে হবে, ওলির শানে বিয়াদবি করে কেউ যদি ওলির শানে বিয়াদবি করে, অ্যাকশন কে নেই? অ্যাকশন আল্লাহ নেই। সেজন্য ওলিউল্লাহদের শানে বিয়াদবি করার মধ্যে হোঁশ করতে হবে। কাকে কোন দিকে আমার আল্লাহ সৈন্য পাঠাই দেয় কেউ জানে না। হাদিসে কুদসিতে আমার আল্লাহ কি বলেছেন? মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আমার ওলির বিরুদ্ধে যাইবা, বিরুদ্ধে কিছু করবা, আমার ওলি কিছু করে না, অ্যাকশন আমি আল্লাহ নি। একটু বড় আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। সেজন্য যারা ওলিউল্লাহ শানে বিয়াদবি করে এদের জীবনটা অভিশপ্ত জীবন। দুনিয়া তো অভিশাপ, আখিরাত তো কবর তো ঈমান নিয়ে যাইতে পারবে না। আল্লাহ যুদ্ধ করলে কি ঈমান নিয়ে মরতে পারবে? কখনো না। ওলিউল্লাহ শানে বিয়াদবি করলে যুদ্ধ আল্লাহই করেন। আল্লাহ যুদ্ধ করলে ওই বান্দা কখনো ঈমান নিয়ে কবরে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন। যে কোনো বিষয়ে অগ্রতা বড় মারাত্মক। অগ্রতা, এই হিন্দুদের মধ্যে দেখতেছেন না কতগুলো অগ্রতা, কি ইসকন, কি যে মারাত্মক। এরা বড় মারাত্মক। এরা হিন্দুদের মধ্যে জঙ্গি আছে কি না? গতকাল দেখলেন এই শেরপুরের মধ্যে ওদিকে সিলেট রোডে কি মারাত্মক করছে। জুব্বা আছে আমার মতো, টুবিও আছে, দাড়িও আছে। এই মাজা ওই এলাকার ওই দরবারের মধ্যে মসজিদে আগুন লাগাই দিল। মহিষ নিয়ে যাচ্ছে, দম্বা নিয়ে যাচ্ছে, ফ্যান নিয়ে যাচ্ছে। আপনারা তো অনলাইনে সব দেখছেন। একটু লজ্জাবোধ করছেন, আমি আরেকজনের মাল কিভাবে নিয়ে আসতেছি। হিন্দুরও তা হিন্দু, ইসকন তো ইসকন, এদের ইমান নাই, এরা মুসলমান না, এদের আদর্শ নাই, এটা তো আমরা জানি। কিন্তু আমি মুসলমান নামদারে আমি কিভাবে আরেকজনের এভাবে মাল গসব করে নিয়ে আসতে পারি? আজকে এদের কারণে ইসকনরা সুযোগ পাচ্ছে। এই উগ্রতা ছাড়তে হবে, উগ্রতা ছাড়তে হবে। দেখছেন, সেজন্য আমাদের মুসলিম মিল্লতের উচিত এই ইসকনরা আমাদের বাংলাদেশের মধ্যে এই মুসলমানদের মধ্যে এই কি সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা চালাচ্ছে। আমাদের এই সময় মুসলমানদেরকে খুব সতর্কতার মাধ্যমে সামনে আগাইতে হবে। নতুবা দেখবেন হিন্দু মুসলিম কি লাগাই দিবে, দাঙ্গা লাগাই দিলে অনেক বিধর্মী রাষ্ট্র তো দেখে আসে, হুট করে এরা এসে দখল করবে। সেক্ষেত্রে আমাদের মুসলমান সতর্ক থাকার দরকার আছে কি না? তো আপনার কি দরকার আর জন্য মসজিদের মধ্যে আগুন লাগাইবার, আরেকজনের মহিষগুলা নিয়ে আসার, সেখানে আগুন ধরায় দেওয়ার? এটা কি মুসলমানিয়ত? এটা কি আমাদের নবীজির আদর্শ? এদের কারণে আজকে মুসলমানদের এই নাজুক পরিস্থিতি। এই উগ্রতা কিছু মুসলমানদের মধ্যে এই উগ্রতা কোত্থেকে আসছে? এগুলো তো মুসলমানের আদর্শ না। এই উগ্রতা শিখাইছে ইহুদি। এগুলো ইহুদি এজেন্ডা মুসলমান বাস্তবায়ন করতেছে। এই ইহুদি অনুসরণ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আজকে মুসলমান কত লজ্জাশীল হওয়া দরকার। মুসলমানদের লাজ শরম থাকা দরকার। সে জায়গায় গরু একটা চুরি করে নিয়ে আসছে, গজব করে নিয়ে আসছে, সেটা আরো অহংকার করতেছে। লাজ শরম বলতে কিছুই নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলিম মিল্লাতকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দেখ, আমিন বলেন। তো ইসকনের বিরুদ্ধে এখন বলার কোনো সুযোগ আমাদের আছে? তারা তো এটা দেখাই দিবে, বলে আমরা তো মসজিদের বাইরে থেকে মারছি, আগুন তো ধরাই নাই। তো তোমরা মুসলমান তো মসজিদে আগুন ধরা দিছ।
ইসকন যতটুকু ক্ষতি করতে পারে নাই তার চেয়ে মারাত্মক করেছে। উভয়টা উগ্রতা। হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্মী একটাই, আর হিন্দু উগ্রতা আরেকটা। এটা ইসকন হিন্দুদের মধ্যে বড় মারাত্মক। ঠিক আমাদের মুসলিম মিল্লতের মধ্যে কিছু উগ্রতা আছে, এই উগ্রতা পরিহার করতে হবে। আমাদের নবীজির আদর্শ আমাদেরকে এগিয়ে নিতে হবে। আর ওলিউল্লাহরা কোনো উগ্রতা দেখাইয়া ইসলাম প্রচার করে নাই, এই ওলিউল্লাহরা ইসলাম প্রচার করেছে নবীজির আদর্শ দেখিয়ে। মানবতা ইসলামের মধ্যে কি? মানব সেবা, মানবতা। এভাবে জ্বালাই ফুরাই ফেলা, আরেকজনের গসব করা, এটার নাম মানবতা? এটা তো মানবতা বিরোধী। আল্লাহ পাক সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দিক, আমিন বলেন। আসুন তো, আমার আল্লাহ বলেন এই যারা ইবলিশের অনুসারী, ইবলিশের ইবাদত যারা করে, কিয়ামতের ময়দানে এরা একে অপরের লাভ ক্ষতি করতে পারবে। এটা বলেছেন ইবলিশের অনুসারীদেরকে। আর আমরা এই কোরআন শরীফের আয়াতটা লাগাই দিব কার? ওলি শানে। বলে ওলিরা লাভ ক্ষতি করতে পারে না। আরে ভাই, ওলিউল্লাহরা লাভ ছাড়া ক্ষতি করে না, আমি সেটা বলতে চাইছিলাম। ওলিউল্লাহরা লাভ ছাড়া ক্ষতি, ওলিউল্লাহর বিরুদ্ধে বললে অ্যাকশন নেই কে? আল্লাহ। আসুন, আমার আল্লাহ কি বললেন? ওয়ানাকুলু লিল্লাযিনা যালামু, সেদিন আমি আল্লাহ জালেমদেরকে, দুনিয়া যারা জালেম ছিল, আল্লাহ ছাড়া কারো ইবাদত করার নাম জুলুম, জুলুমের নাম শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো বড় জুলুম। আমার আল্লাহ কোরআনে পাকে কি বললেন? শিরিক হলো বড় জুলুম। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা, এটার নাম বড় জুলুম। সেদিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলেন, আমি জালেমদেরকে বলবো, এই মুশরিকদেরকে বলবো, যুকু আযাবান নার, তোমরা জাহান্নামের আযাবের মজা বুঝো। জাহান্নামের মজা, আগুনের মজা বুঝো। এগুলা কেন? আল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন, যেটা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কুদরতকে অস্বীকার করেছো, আমার বন্ধুর ক্ষমতাকে অস্বীকার করেছো, আমার বন্ধু আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছো, যে কাজে আজকে তোমাদেরকে আযাব, জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে। ফাযুকু আযাবান নারি, এবার জাহান্নামের আগুনের মজা বুঝো। জাহান্নামের আগুনের মজা কি শেষ আছে? সে মজা দিতেই থাকবে। মজা না? কেমন মজা? ওখানে গেলে বুঝবে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলি। আমার আল্লাহ বললেন এদেরকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শাস্তি আর শাস্তি দিবেন। বিদায় এই কোরআনের এই ওয়াজ আমরা সামনে রেখে আমরা কোরআনের তাফসীরগুলো আমাদের শোনা দরকার। আজকে কোরআন তেলাওয়াত করে ব্যাখ্যা করে ভিন্ন প্রেক্ষাপট আমার আল্লাহ বলেছেন একদিকে, তারা বলে আর বিপরীত দিকে। সেজন্য কোরআন সামনে রেখে কথা বলা এত সহজ নয়। আমার নবীজি বলেছেন, মান ফাসসারাল কোরআন বিরাইহি, যারা মন গড়া কোরআন তাফসীর করবে, ফালিয়াতাবাআ মাকাদাহু মিনান নার, সে নিজের ঠিকানা নিজেই জাহান্নাম থেকে বেছে নিতে হবে। একটু বড় আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দান করুক।